যে খরচগুলো করেন, আপনি স্টাফদের স্যালারি দেন, তার উপর ট্যাক্স কাটেন কিনা, আপনার বাড়ি ভাড়া দেন, এর উপর ট্যাক্স কাটেন কিনা, অলমোস্ট সব খরচের উপরে কিন্তু ট্যাক্স কাটার একটা বাধ্যবাধকতা আছে। আমরা যেটা দেখেছি, আমাদের ট্যাক্স টোটাল যা কালেকশন হয় তার 80% আসে হলো ডিডাকশনের সোর্স থেকে। ফলে এই জায়গাটা যদি রেভিনিউ লিকেজ থাকে, আমরা এটা কাভার দিতে পারি না। সে কারণে আমরা একটু এনশিওর করা যে আপনারা যাতে এই কাজটা ঠিক মতো করেন। এখন একসাথে অনেক বছরের জন্য গেলে এটা একটা বড় বার্ডেন হয়ে যায়। এখানে আমাদেরও ত্রুটি আছে। আমাদের অফিসাররা যদি প্রতি বছর এই অডিট গুলো করতো, তাহলে এখন একসাথে এগুলোটা হতো না। আমি মনে করি যে আমাদের কমিশনারদের নির্দেশনা দিতে হবে, যাতে করে এটা এমন পর্যায়ে না যায় যে হঠাৎ করে এখন এমন একটা বার্ডেন তৈরি হলো যে ওনাদের পক্ষে এটা পেমেন্ট করা সম্ভব না, ব্যবসা বন্ধ না করে দিয়ে। এটাও যাতে করে একটু অ্যাভয়েড করা যায়, যে আমরা মানে আইনের মধ্য থেকে যতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায় এটা আমরা যেন করতে পারি। এখান থেকে কিন্তু খুব ভালো টাকা আদায় হচ্ছে। এই কারণে আমাদের কমিশনার আসলে আমি জানি, মানে এখানে নন কমপ্লায়েন্সটা আছে, খুব ভালো রকমের নন কমপ্লায়েন্স আছে। এই কারণে এই জিনিসগুলো হয়। আর একটা বিষয় এসছে যে রপ্তানির বিপরীতে 1% হারে উচ্চ কর চূড়ান্ত কর, এটা আগামী বাজেটে আমরা দেখবো। তখন দেশের রিলেটেড গভর্নমেন্ট আসবে, ওনারা এগুলো বিচার বিবেচনা করবেন। বাস্তবতা হচ্ছে আমাদের কালেকশনের উপর আমাদের বিশেষ করে প্রচুর চাপ। আমাদের আপনারা দেখেছেন যে ডেভেলপমেন্ট পার্টনাররা ক্রমাগত আমাদের উপরে কি ধরনের চাপ তৈরি করছে। কারণ হচ্ছে আমরা অনেক টাকা দেনা হয়ে গেছি, এবং আমাদের এই ঋণ এবং আমাদের বাজেট সংস্কার করার জন্য, বাজেটের অর্থায়ন করার জন্য আসলে আপনাদের কাছ থেকে ট্যাক্স না নিয়ে আমাদের আর কোনো গত্যন্তর নেই। আরেকটা ছিল যে বিদেশি ঋণের সুদ পরিশোধকালে যে অব্যাহতি ছিল 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত, এইটাকে নতুন করে আবার দেওয়া যায় কিনা। তো আমরা বলেছি এটা বাজেট সংশ্লিষ্ট, কিন্তু এই বিষয়ে আপনাদেরকে একটা আমাদের ভিডিও এখানে আছে। আমাদের রেভিনিউ কম আদায়ের পিছনে বলা হয় যে আমরা প্রচুর ট্যাক্স ছেড়ে দিই, যেটাকে অব্যাহতি বলে, এবং এটা গত 50 বছরে আমরা ক্রমাগত দিয়ে এসেছি। এই অভ্যাস থেকে বের হওয়ার জন্য, যাতে আমাদের কালেকশনটা প্রপার হয়, আমরা এই বছর একটা রেভিনিউ এক্সপেন্ডিচার মানে ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি করেছি। সেই পলিসির আলোকে আমরা আয়কর আইনও সংশোধন করেছি। আয়কর আইন না, আয়কর আইন, ভ্যাট আইন, কাস্টমস আইন সবগুলো সংশোধন করেছি। এবং সেখানে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে এনবিআর আর কোনো এক্সাম্পশন দিতে পারবে না, এমনকি মন্ত্রণালয় দিতে পারবে না। এক্সাম্পশন এর সিদ্ধান্ত নেবে জনগণ, অর্থাৎ পার্লামেন্টই বলবে যে আমরা কোন খাতকে কি পরিমাণে এক্সাম্পশন দিব দেব না। সে কারণে বিদেশি যারা আমাদেরকে ঋণ দিয়েছে তাদের ঋণের সুদের উপর যে ট্যাক্স মাফ করার কথা বলা হয়েছে, এটা আপাতত আমাদের সুযোগ নেই। এটা আগামী পার্লামেন্টে ঠিক করবে, জনগণে ঠিক করবে। আরেকটা এসছে যে বিজিএমই গার্মেন্টস ভিলেজ এবং জমি বা লিজ হস্তান্তরের উপর যে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়, এটাও একই কথা। এটা বাজেটে আবার সেই পার্লামেন্টের কাছেই যাবে, কারণ আমরা নতুন করে কোনো এক্সাম্পশন দিতে পারবো না। আমাদের যে ক্ষমতা ছিল আইনে, সেটা আমরা গত অর্ডিন্যান্স এটাকে তুলে নিয়েছি। আরেকটা বিষয় ছিল যে স্থানীয় উৎস হতে কাঁচামাল সংগ্রহ বা বার্ষিক আমদানি তৎপরতার সীমা হতে কর্তন না করা, এটাও আমাদের বন্ডের একটা সিদ্ধান্ত, বন্ডের একটা ইস্যু। এখানে আমরা বলেছি যে এটা মতামত নিয়ে আমরা আগামী বাজেটে অংশীজনদের সাথে কনসালটেশন করে এটা আমরা ঠিক করবো। এখানে একটা জিনিস আসে, আমরা যখন এনবিআর এর পলিসি ডিসিশন নিতে যাই, আমরা সবসময় দুটো পক্ষকে পাই। একটা হচ্ছে যারা আমাদের দেশে উৎপাদন করে, তাদের প্রোটেকশন, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ দেশে যদি ইন্ডাস্ট্রি না হয় তাহলে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না এবং ইকোনমিক গ্রোথ হবে না। আবার আপনাদেরকে শুল্কমুক্ত সুবিধা না দিলে আপনারা বাইরের মার্কেট ধরতে পারবেন। এই দুটোর মধ্যে ব্যালেন্স করা আমাদের জন্য জরুরি হয়ে যায়। দুই পক্ষকে শুনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়, যে কারণে আমরা অনেক ক্ষেত্রে দেখা গেল যে মাঝামাঝি থাকি, অথবা এক পক্ষের পক্ষে যদি রাষ্ট্রীয় স্বার্থে আমরা যাই, অন্য পক্ষ কিছুটা হলেও আমাদের উপরে কষ্ট থাকে ওনাদের। ডিডিপি একটা বিষয়ের মধ্যে আসছে যে এআইটি কর্তন না করা, এটা অলরেডি আমাদের ইনকাম ট্যাক্স পলিসিতে আমি গতকালকে বলেছি, ওর একটা ফাইল তুলছে, এটা আমরা করে দেবো। এটা হয়তো আপনি এই সপ্তাহের মধ্যে আপনারা একটা রেজাল্ট পাবেন যে এখানে যাতে এআইটি কর্তন না করা হয়।
কাস্টমসের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ব্যাংক গ্যারান্টির পরিবর্তে অন্যান্য গ্যারান্টি গ্রহণের কমিশনার অফ কাস্টমসকে ক্ষমতা দেওয়া। ব্যাংক গ্যারান্টির বাইরে অন্যান্য গ্যারান্টি, এটা এখন পর্যন্ত আমরা ব্যাংক গ্যারান্টির কথাই বলা আছে। ব্যাংক গ্যারান্টি দেওয়ার কারণে হচ্ছে এই যে আপনাকে ইমিডিয়েটলি টাকাটা খরচ করতে হচ্ছে না। মানে আপনি যদি কোনো কারণে নন কমপ্লাই করেন এবং কোনো ডিমান্ড যদি রেইজ হয় তাহলে এটা ব্যাংক দিবে, এইটাই হলো ব্যাংক গ্যারান্টি। আমরা আশা করি যে আপনারা কোনো নন কমপ্লেন করবেন না আর আপনাকে কোনো টাকাও দিতে হবে। এটার জন্য সম্ভবত ব্যাংক একটা ফি নেয়, এটার মধ্যে আপনাদের জন্য একটা বার্ডেন হয়ে যায়। এটা যদি সহজ করা যায় নিশ্চয়ই আমরা পরবর্তীতে